অবন্তিপুর যখন পুলওয়ামা অ্যাটাক হলো তখন আমার হাজব্যান্ড ওই অবন্তিপুরে পোস্টিং ছিল। ওটা আমাদের প্রচণ্ড একটা টেনশনে যেটা হয় যে আমাদের পুরো, আমি আর আমার মেয়ে তখন গোয়ালিয়রে ছিলাম। কারো জীবন সংসারের দায়িত্বে ভরা, কারোর জেদ স্বপ্নের জন্য লড়া, এটাই সাহস, এটাই লক্ষ্য। সেই লক্ষ্যে পৌঁছাতে চাই মনের জোর আর ইচ্ছে। আজ এমনই চারজন দিদির এগিয়ে চলার গল্প শুনুন। জি, আপনার চারটে সেলাইয়ের স্কুল, হ্যাঁ, কিভাবে এই কাজের সাথে যুক্ত হলেন? আমি প্রথম একদম শুরু করেছিলাম 5-6 থেকে সেলাই স্টুডেন্ট আমি শুরু করেছিলাম। আপনি জানতেন কাজটা? জানতাম। তখন আবার আমার নিজস্ব একটা টেলার্সও আছে। আচ্ছা, যে টেলার্সে মেয়েরাও কাজ করে। এখন আপনার কাছে অনেক স্টুডেন্ট, কত স্টুডেন্ট? এখন আপাতত আমার কাছে 400 স্টুডেন্ট আছে। 3টে স্কুলে আমি ফ্রিতে দিই। বাহ, ফ্রিতে শিখিয়ে যেসব আর্থিক অবস্থা মহিলাদের খুবই খারাপ তাদেরকে আবার সেলাই মেশিনও কিনে দিই আমি। এবং তাদের যে সংসারে যে বাচ্চাগুলো আছে তাদেরকে খাতা পেনের পড়ালেখার জন্য ব্যবস্থা করে দিই। আপনার বিয়ের পরে পড়াশোনা? বিয়ের পরে পড়াশোনা, তার পাশাপাশি এই চিন্তাধারা এবং এই কাজ শুরু করা, এই চিন্তাধারায় আছি। কতটা কঠিন ছিল পথ? প্রচণ্ড কঠিন ছিল। মানে আমার সমাজটাকে, আমাকে সমাজের সঙ্গে লড়তে হয়েছে, প্রতিনিয়ত সমাজের সঙ্গে লড়তে হয়েছে। মানে বাড়ি থেকে যখনই বেরাতাম তখনই মানে গুঞ্জনা, কোথায় যাচ্ছে, প্রথম তো জানতো না যে আমি কোথায় যাচ্ছি, কাজ করছি, কি কাজ করছি সমাজের জন্য। তারপর যখন আস্তে আস্তে জেনে গেল তখন সবাই জানতে শুরু করলো ভালো কাজ করছে। হ্যাঁ, তখন আমার বাড়ির ফ্যামিলিও খুব ভালোভাবে এখন নিতে পারছে যে না, একটা ভালো পজিশনে ভালো কাজ করছে, আমরা তাতেও খুশি। তো এরা যারা কাজ শিখছে, কাজ শেখা কতদিনের কোর্স থাকে তাদের জন্য? 6 মাসের কোর্স থাকে। তারপর আপনি কি সার্টিফিকেট দেন ওদের? হ্যাঁ, একদম সার্টিফিকেট দিই। আচ্ছা। তখন আমি ভাবলাম যে আমি তো এদের শেখাচ্ছি, শিখিয়ে তো ওদের তো ভবিষ্যতের জন্য কিছু করতে হবে না, তার জন্য আমি আবার নিজের সংস্থা খুলে নিলাম। সেই সংগঠনের নাম কি? আশার আলো। আচ্ছা, ওদের এক্সাম নিয়ে সার্টিফিকেট বিতরণ করে দিলাম যাতে ওরা নিজের একটা জায়গা দাঁড়াতে পারে। খুব ভালো কাজের সাথে আপনি যুক্ত আছেন। শুধু নিজেকে একা আপনি সফল করেননি, তার সাথে আপনি 1,500 মহিলার পাশে আপনি দাঁড়িয়েছেন এবং তাদেরকে স্বনির্ভর করে নিচ্ছেন। আর স্টুডেন্ট এখানে সবাই এসে আছে। খুব ভালো। আপনার সংগঠন আশার আলোর জন্য শুভেচ্ছা রইল, কারণ আপনি সবাইকে আশার আলো দেখাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। সুপর্ণাদি, এই বয়সে এসে নতুন করে আবার বাঁচার স্বপ্ন পেলেন, খুব ভালো। কিসে মনে হলো যে মিস বেঙ্গলে পার্টিসিপেট করবেন? আমি নিজেকে সুস্থ রাখার জন্য আর খুশিতে থাকার জন্য ডান্স স্কুল জয়েন করেছি। সেটা কতদিন আগে? এই জাস্ট আমার হাজবেন্ড 2024 নভেম্বরে রিটায়ার করেছেন, তারপরে আমরা কলকাতায় চলে এসেছি। আচ্ছা, তো এই 1 বছরও হয়নি আমি ডান্স ক্লাস জয়েন করেছি। তো তারপরে আমি একটা বিউটি প্যাজেন্টে অংশগ্রহণ করি, সেখান থেকে আমি মিসেস ওয়েস্ট বেঙ্গল ক্রাউন উইন করেছি, যেটা নাকি জয়পুর জি স্টুডিওতে হয়েছিল। খুব ভালো, ভেরি গুড। হাজবেন্ড যেহেতু আপনি বলছেন ইন্ডিয়ান এয়ারফোর্সে ছিলেন, তো সেখান থেকে আপনি কোথায় কোথায় গেছেন ওনার সাথে সাথে? আমি ভারতবর্ষের অনেক জায়গায়, যেমন ফার্স্ট আমি গুজরাটে যাই, ভুজ যেখানে আর্থকোয়েক হয়েছিল ওখানে, তারপরে গিয়েছি বেরেলি, তারপরে আসাম তেজপুর, তারপরে পাঞ্জাব ভাটিন্ডা, তারপরে দিল্লি, তারপরে আবার গুজরাট জামনগর, তারপরে গোয়ালিয়র এমপিতে, তারপরে জম্মু কাশ্মীর অবন্তিপুর যখন পুলওয়ামা অ্যাটাক হলো তখন আমার হাজব্যান্ড ওই অবন্তিপুরে পোস্টিং ছিল। ওটা আমাদের প্রচণ্ড একটা টেনশনে যেটা হয় যে আমাদের পুরো, আমি আর আমার মেয়ে তখন গোয়ালিয়রে ছিলাম, হাজব্যান্ড একা ছিলেন। তো ওই একটা জার্নি আমাদের খুবই টাফ গেছে। তারপরে আমরা আবার দিল্লিতে পোস্টিং আসি। তো এইভাবে বিভিন্ন প্রান্তে আমাদের ঘুরে বেড়াতে হয়েছে। ওকে। মেয়ে আর আমার জামাই, যাদের কথা না বললে ওরা সব সময় আমাকে প্রচণ্ড সাপোর্ট করে গেছে। আর আমার মা এসে, মায়ের আশীর্বাদ, বাবার আশীর্বাদ তো সবসময় আছে। তো সারা দিন কিভাবে কাটাও সুপর্ণাদি? সকালটা আমার মর্নিং ওয়াক, যোগা, মেডিটেশন শুরু হয়। সেটা কতক্ষণ চলে? 1-1.5 ঘন্টা। তারপরে আমি নিজের ঘরের কাজ নিজে করতে পছন্দ করি, হেল্পিং হ্যান্ড রাখিনি, তো আমি চেষ্টা করি আমি সেটা করতে। আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে। তারপরে রান্না তো ওইগুলো তো থাকেই। তারপরে আমার ডান্স ক্লাস থাকে, তো আমি সেটাকে নিয়ে আমি প্র্যাকটিস করি, ডান্স প্র্যাকটিস করি, ঘুরতে যাই। আমরা একসাথে সময় কাটানোর জন্য মুভি দেখি, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। কোনো ভালো প্রোগ্রাম
হলে মিউজিক হোক চাই নাটক হোক কিছু হোক আমরা সেটা একসাথে দুজনে দেখি এনজয় করি, কেন যেহেতু হাজব্যান্ড রিটায়ার হয়ে গেছে তো আমাদের এটাও এখন খুব দরকার আর কি। খুব ভালো লাগলো পরিচয় হয়ে কথা বলে। এই Thank you. বয়সে এসে যে একটা নতুন উদ্যোগ নিয়ে একটা এত বড়টা অ্যাচিভমেন্ট, ভেরি গুড। দিদি আমি সামনে আরও এগোতে চাই। একদম, কেন হবে না? রিতা, সানগ্লাসের ব্যবসা হ্যাঁ কিভাবে শুরু হলো এই ব্যবসা রিতা? দিদি, আমি ছোট থেকেই ব্যবসায়ী পরিবারে বড় হয়েছি। দাদুর ব্যবসা, তারপর বাবা, তারপর বর্তমানে দাদা। আমি পড়াশোনাতে খুবই ভালো ছিলাম, ক্লাসে ফার্স্ট হতাম। তারপর যখন ইংলিশ অনার্স নিয়ে বিএ সেকেন্ড ইয়ার পড়াশোনা করছি তখন বিয়ে হয়। বিয়ের পর থেকেই মনের মধ্যে যে একটা যে ইচ্ছে আমি কিছু করব, আর সেই ব্যবসায়ী রক্ত তো শরীরে আছে। তারপর হাজব্যান্ড কিন্তু দিদি আমার চোখের ডাক্তার, ও ক্লিনিকের সঙ্গে একটা চশমার দোকানও আছে। তো ওনার ক্লিনিক ছাড়াও, নিজস্ব ক্লিনিক ছাড়াও তো অন্যান্য চেম্বার করতে হয়। তো ওনার অবর্তমানে আমি সেই ক্লিনিকে গিয়ে বসতাম। তারপর যখন কোভিড পরবর্তী সময় দেখতাম যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দিদিরা শাড়ি, জুয়েলারি, কসমেটিক্স এরকম সব সেল হচ্ছে। মনের মধ্যে একটা ইচ্ছে ছিল, আচ্ছা ঠিক আছে দেখি বলে আমি ঠিক 20টা সানগ্লাস একটা ওমেন প্ল্যাটফর্মে অ্যাডমিন প্যানেল থেকে নাম্বার নিয়ে পোস্ট করেছিলাম এবং দিদি উইদিন 3 আওয়ার্স আমার 20টা সানগ্লাস সোল্ড আউট হয়ে যায়। তারপর থেকে মনের মধ্যে একটা ইচ্ছে হলো যে তাহলে আমিও বোধহয় পারবো। তারপর আমার চলতে থাকে এই জার্নিটা। আজকে সানগ্লাসের সেই ছোট একটা পুঁজি, যেটা 20,000 টাকার একটা পুঁজি দিয়ে শুরু করে আজকে আমি মাসে 1 লক্ষ টাকার বেশি ইনকাম করছি। হ্যাঁ, আমার সানগ্লাস অল ওভার ইন্ডিয়াতে যাচ্ছে। দিনে কিরকম সানগ্লাসের সেল হয় প্রত্যেক দিন? দিদি কোনোদিন 80টা, কোনোদিন 100টা, হ্যাঁ, এই রকম ভাবে আমার সানগ্লাস যায়। প্লাস তোমার দোকানও আছে, আমার দোকান তো আছে। যেটা বর চালায়, বর হ্যাঁ। যে ডক্টর। সানগ্লাস অনেকের চোখে তো পাওয়ার আছে, পাওয়ারের চশমা পরতে হয়, সেটা আমাদের ক্লিনিকে হয়। যেহেতু হাজব্যান্ড ডক্টর, উনি তো প্রেসক্রাইব করেন, তো সেই অনুযায়ী পাওয়ারের চশমা হয়। এবার অনেকেই বলছে তুমি যে এত স্টাইলিশ সানগ্লাস দিচ্ছ, আমাদের চোখে পাওয়ার, আমরা কি করে পরবো? আমি তখন কি করেছি, সানগ্লাসে পাওয়ার কাস্টমাইজ করিয়ে গ্লাস কালার তাদের পছন্দ ওয়াইজ করে দিয়েছি, যে সেই দিদি চাইলে এইরকম একটা সানগ্লাসে পাওয়ার করিয়ে পরতে পারবে। বিয়ে হয়েছে কতদিন রিতা? বিয়ে হয়েছে দিদি এই 15 বছর। ডক্টরকে পেলে কিভাবে? দিদি কাছাকাছিই থাকি আমরা। ও আচ্ছা, সেখান থেকে পরিচয়। হ্যাঁ, তোমার চোখে পাওয়ার হয়নি তো এখনো? আমার চোখে পাওয়ার হয়নি। হয়নি? না, সেটা আমি মাঝে মাঝেই চেক করি। মাঝে মাঝে বরের কাছে কি চেক করিয়ে নাও? নিশ্চয়ই ব্যবসাটা আরো বড় করার ইচ্ছে আছে। একদম রিতা, দিদি, আমি চাইছি আমার থেকে নিয়ে যেরকম আজ 15টা মেয়ে স্বনির্ভর হয়েছে, আরো আরো প্রচুর প্রচুর মেয়েরা, দিদিরা আমার থেকে নিয়ে নিজেরা সেটেল হোক, নিজেরা বিজনেসটাকে আরো আরো বড় করুক। আমার তো বড় হবেই। ভেরি গুড, অল দ্য বেস্ট রিতা। তোমার ব্যবসার জন্য আমার শুভেচ্ছা রইলো, এগিয়ে যাও এইভাবে।